সামঞ্জস্যতা তৈরি হতো এবং এই সমাজের মানুষ যদি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে প্রতিরোধ করে তুলতে পারত, তাহলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, ধর্ষণ কোনো কিছুই থাকতো না। তার মানে হচ্ছে সব সমস্যার সমাধান এক জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে ইসলাম। সেই জায়গাটা কোনটা? সেই জায়গা কোনটা? ইসলামের কাছে সব সমস্যার সমাধান আছে না নাই? বর্তমান বাংলাদেশে ধর্ষণ যেন এক চরম মহামারীতে রূপ নিয়েছে। সব জায়গায় ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। আপনি বললেন যে হুজুর ধর্ষণ থেকে এই 1-2 মাসে তার 5-6 মাসে বাঁচতে, হ্যাঁ, ধর্ষণ বাড়তে পারে, তবে ধর্ষণ আগে ছিল না বিষয়টা এমন না। ধর্ষণ আগেও ছিল, এখনো আছে, 5 বছর আগেও ছিল, গত বছরও ছিল, এখনো আছে। হয়তো আগের নিউজগুলো এত ভালোভাবে আপনারা প্রকাশ করতে পারতেন না যতটা এখন হয়, কিন্তু অপকর্ম ছিল, ধর্ষণ ছিল। একজন আজকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে, 8 বছর বয়সে একজন শিশু। বাংলাদেশের শিশু ধর্ষণের ঘটনা ইতিহাসে এটাই প্রথম। এটাই প্রথম। আরো আগে হয়েছে না? 3 বছর, 2.5 বছর, 4 বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, এমন মজুর আছে না নাই? কিন্তু বিচার হয়েছে না। একটা নজির আপনি আমাকে দেখান, পত্রিকা পেপার কাটিং আপনি আমাকে বের করে দেখান যে হুজুর আজ থেকে 2, 4, 5, 6 বছর, 7 বছর আগে 5-6 বছরের একজন ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। যে ধর্ষণ করে মেরে ফেলেছে তাকে পরবর্তীতে 180 দিনের মধ্যে 2-4-6 মাসের মধ্যে ফাঁসিয়ে দিয়ে দিয়েছে। এমন কোন নজির বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আপনি পাবেন না। ধর্ষণের ঘটনা পাবেন হাজার হাজার। আজকের ঘটনা আজকে আলোচিত হয়েছে, হয়তো আপনি জানতেন না। আবার এই ঘটনা নিয়ে আজকে আমরা তোলপাড় করছি, আগামী 1 মাস এরপরে দেখবেন এই ঘটনার কোনো খবর নাই। এই ঘটনা ইস্যুর নিচে চাপা পড়ে যাবে, নতুন কোন ঘটনা সামনে চলে আসবে। অপরাধীদের পক্ষে হয়তো কোন আইন লাগিয়ে যাবে, টাকা বলে অপরাধীরা হয়তো 6 বছর, 2-4-6 মাস পরে, 2-4 বছর পরে হয়তো জামিন নামার বের হয়ে যাবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি হওয়া এবং এটা চলমান থাকার অন্যতম কারণ হচ্ছে এই দেশে ধর্ষকের কোন শাস্তি আমরা এখন পর্যন্ত প্রকাশ্যে দেখি নাই। আমাদের সামনে যদি ধর্ষকের কোন শাস্তি ইসলাম বলেছে, এই শাস্তি যদি নিশ্চিত করা হতো, ইসলামের ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামের ধর্ষকের শাস্তি কি? ইসলামের ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজ ইসলাম যদি আমাদের সমাজে কায়েম থাকতো, তাহলে শিশু আসিয়ার কবর দেওয়ার পূর্বে আসিয়ার ধর্ষণকারী ফেরাউন করার কবর দেওয়া হতো আগে। আজকে তো কবরে চলেই গেল, কিন্তু ধর্ষণকারী, হত্যাকারীরা তো জেলের মধ্যে আছে। হাইকোর্ট বলেছে 180 দিনের মধ্যে বিচার শেষ করে দেয়। কিসের 180 দিন? ধর্ষণ করেছে, উপস্থিত সাক্ষী আছে। এরপরে যারা ধর্ষণ করছে তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে। এরপরে আপনি আর কিসের সাক্ষী চান? এরপরে আপনি আর কিসের সময় চান? কারণ 180 দিনের মধ্যে দুনিয়াতে কি হবে না হবে, ধর্ষকের কাছে কোন সাক্ষ্য করতে বের হয়ে যাবে, এটা আমরাও জানি না। আমার ভাইরা, এই ধর্ষণ বন্ধের একটাই উপায়, সেটাই হচ্ছে ইসলাম। একটাই উপায়, অন্য কোনো উপায় নাই। এই যে আপনি দেখেন ধর্ষণ কাণ্ড ঘটার পরে নারীবাদীরা ঢাকায় মিছিল বের করলো, নারীবাদীরা শাহবাগের চত্বরে জনসভা করলো। তারা এবার মিছিল বের করে বলল, ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, ধর্ষকের বিরুদ্ধে আমরা, ধর্ষকের চামড়া তুলে দেবো আমরা, কত স্লোগান করতে মিছিল করেছি। আপনি যদি সেই নারীবাদীদের কি বলেন, আচ্ছা ইসলামের ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে ইসলাম দিয়ে শাস্তি যাবো, তখন দেখবেন নারীবাদীরা বলবে না, শাস্তি হোক চাই, তবে ইসলাম দিয়ে না। তার কারণ হচ্ছে এই নারীবাদীরা ধর্ষককে যত তারা ভয় পায়, ইসলামকে কাছে বেশি ভয় পায়। শাস্তি হোক কেটে যায়, তবে ইসলাম দিয়ে যায় না। তার কারণ তারা ভালো করে জানে, আজকে যদি ইসলাম দিয়ে শাস্তি হয়, কালকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে জেনায় লিপ্ত হবো, ইসলাম তো শাস্তিও দিয়ে দিবে।
এই জন্য নিজের কর্ম বদ্ধ যেন না হয়, এই জন্য তারা ইসলাম চায় না। অথচ আমার ভাইরা, সমাজে হাজার মিটিং হবে, মিছিল হবে, নানান জন নানান ফর্মুলা দিবে। ৫৫ বছরের বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই, বরং ধীরে ধীরে মানুষ বিকৃত রুচির দ্বারা পশুত্বের দিকে চলে যাচ্ছে। আমি আজ জুমার দিন, রমাজান মাস, কোরআন আমার সামনে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, ইসলাম বলছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আর এই শাস্তি হবে ইমানদারদের সঙ্গে শাস্তি দেওয়া লাগবে। এজন্য ইসলাম বলে আসিয়ান ধর্ষক যারা, তাদেরকে বাইতুল মুকাররমের ওপেন স্পেস দেবে। জুমার দিন, জুমার নামাজের পর পরে সকল টিভি চ্যানেল, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব মিডিয়ার সামনে ওই ধর্ষকগুলোকে যদি প্রাণ ফায়ার করে ঝাঁঝরা করে দেওয়া হয়, আগামী বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, জানোয়ার করা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটা যদি না করতে পারেন, মিছিল করবেন, মিটিং করবেন, আন্দোলন করবেন, বিচার চাইবেন, ধর্ষণ বন্ধ হবে না, বরং মিছিল মিটিং শেষ করে রাতে বাসায় ফেরার সময়ও সম্ভাবনা আছে। তেমন শাস্তি তো হচ্ছে না। শাস্তি দিতে হবে প্রকাশ্য দিবালোকে, আমাদের চোখের সামনে দিতে হবে, ঠিক কিনা? আজ এই বিষয়গুলোকে সামনে এনে 2013 সালের নাস্তিক মুরতাদ ব্লগার যারা ছিল, ইব্রাহিম সরকার, লাকি, এরা